প্রত্যেকটা বাংলা শব্দের জন্য 10 টাকা করে ফাইন দিতে হবে এবং এটা বাধ্যতামূলক। এবং ইংলিশ ফ্যান্টাসির এই জিনিসটাই সবচেয়ে বেশি আকর্ষণ করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান। আমি কুমিল্লা থেকে এসেছি, বাট বর্তমানে আমি ঢাকাতেই থাকা হয়। আমি আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি বাইরে মাস্টার্স করতে যাব, বাট সামহাও আমার একটা পারিবারিক সমস্যার কারণে আমি 1 বছর যাবৎ পিছিয়ে যাই। দীর্ঘদিন একটা মেন্টালি ট্রমার মধ্যে ছিলাম, হাসপাতাল বাসা। তো এর মাঝে মাঝে আমি বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেছি। তো অনেকেই বলে যে কি আপনাকে এমওআই দিয়ে নিয়ে যাব, 48 ঘন্টার মধ্যে আপনার অফার লেটার চলে আসবে, ডাজেন্ট ম্যাটার, আপনি এম্বাসিতে ফেস করা আমাদের দায়িত্ব। তো আমি এগুলো যখন অনলাইনে বিভিন্ন ভার্সিটির ওয়েবসাইটগুলো দেখলাম, তো দেখতেছি যে না, সব জায়গায় একটা ভালো ভার্সিটি পাইতে হইলে একটা আইএলস একটা ভালো স্কুল লাগে, এবং একটা ভালো স্কুল থাকলে হয় কি একটা ভালো স্কলারশিপ পাওয়া যায় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি অনলাইনে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছি। পরে RG কিবরিয়া সহ ফেসবুকে রাজন স্যারের ভিডিওগুলো দেখলাম। তো ওখানে আমার একটা জিনিস ভালো লাগছে কি, ওনাদের বেসিক প্লাস আইএলস আছে। তো যেহেতু আমি দীর্ঘদিন লেখাপড়া থেকে একটু বাইরে ছিলাম, তো আমি আসলে এমনি জানি অনেক কিছু। যখন আমি বলতে যাই ইংলিশে, যখন বলতে যাই তখন আমি আটকাই যাই, বা আমার ওই ফ্লুয়েন্সিটা নাই, যে বাসায় থাকলে আমি ওই প্র্যাকটিসটা আসলে করতে পারতেছি না। পরে দেখলাম যে ঠিক আছে, আমি যখন এখানে যে একটা পরিবেশ আছে, আমাদের রুমে মেবি আমরা 16-17 জনের একটা গ্রুপ আছি। অলরেডি আমরা এখানে একদিন হয়েছে, তো আমাদের মোটামুটি অলরেডি আমাদের যে এই নর্মাল কনভারসেশনগুলো হয় আমরা ইংলিশে করার চেষ্টা করতেছি, এবং মোটামুটি হচ্ছে, যেটা আসলে আমি বাসায় থাকলে হইতো না। তো আপনাদের এখানে কথা হয়েছে, ওনারা বলছে যে আমাদের রুমে একজন মেন্টর থাকবে 24 আওয়ার্স। আমরা ওখানে রুমের মধ্যে বাংলা স্পিক করি কি না ওটা পর্যবেক্ষণ করার জন্য। এবং যদি আমরা ইংলিশে কথা বলি, ওখানে যদি কোনো ভুল হয়, এটা ওনারা আমাদেরকে সব কিছু সংশোধন করে দিবে। বাট যদি বাংলা বলা হয়, প্রত্যেকটা বাংলা শব্দের জন্য 10 টাকা করে ফাইন দিতে হবে এবং এটা বাধ্যতামূলক। এবং ইংলিশ ফ্যান্টাসির এই জিনিসটাই সবচেয়ে বেশি আকর্ষণ করে। এবং প্রত্যেকটা রুমে যারাই আছে, যখন আমরা খাইতে যাচ্ছি বা বাইরে কোথাও যাচ্ছি, মানে আমার বেসিক যে কথা বলে 1-2টা করে ইংলিশ বলতে বলতে মোটামুটি অনেকে দেখেছি যে না, গতকালকে আসার পরে যখন আমরা একজনকে কেমন আছো, কোত্থেকে আসছো, এগুলো বলতে গেলেও জানি সবই, কিন্তু মুখে বেঁচে যাচ্ছে, আমরা আটকাই যাচ্ছি। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হচ্ছে। তো আমি আশা করি এখান থেকে আগামী 4 মাসে ইনশাল্লাহ আমার বেসিক এবং একটা ভালো আইএলস স্কোর নিয়ে আমি আমার বিদেশের যে উচ্চশিক্ষার যে স্বপ্নটা, আশা করি ইংলিশ ফ্যান্টাসির হাত ধরে আমি আমার স্বপ্নের দিকে আগাই যাব। ধন্যবাদ ইংলিশ ফ্যান্টাসিকে। আসসালামু আলাইকুম।